মিক্স জৈব সার আমি বলি না ভিডিওতে, মিক্স জৈব সার কিন্তু আমি অনেকবারই দেখাইছি। তার আগে মিক্স জৈব সারে কি কি মিক্স করা আছে, এটা যখন আমি তৈরি করি, এটা হচ্ছে আমার নিজে আমি তৈরি করা মিক্স জৈব সার, আর এটা হচ্ছে আমাদের এখানে কারখানার মিক্স জৈব সার। তো এটা যেটা তৈরি করি সেটা কিন্তু খরচটা একটু বেশি পড়ে, কারণ যে এখানে কি কি আছে, গোবর সার আছে, মিহি গরু গোবর যেটা সেটা, তারপরে বাদাম খোল আছে, সর্ষে খোল আছে, বাদাম খোলেরও মিহি গুঁড়ো বাদাম খোল আছে ওই গুঁড়োটা, তারপরে আছে হচ্ছে নিম খোল, শিংকুচি, হাড়ের গুঁড়া, তারপরে এখানে অল্প পরিমাণে থিউবিট দিয়েছি, অল্প পরিমাণে লাল পটাশ দিয়েছি, বুরন দিয়েছি, জিঙ্ক দিয়েছি। মোট কথা যত ধরনের মিক্সড করা যায় এর সাথে কিন্তু মিক্স করেছি। শুধু রাসায়নিক সারের মধ্যে কিন্তু লাল পটাশটা মিক্সড করেছি, আর অনুখাদ্য যেগুলো সেগুলোর কথা কিন্তু ভিন্ন। মানে ইপসম সল্টও দিয়েছি, সেগুলো রাসায়নিক হলো, কারণ এটা এগুলোর কোনো বিকল্প নাই, সেগুলো দিতেই হয়। আর এটা কিন্তু মিক্স জৈব সার, সম্পূর্ণই জৈব। এটা আমাদের এখানে কারখানায় পাওয়া যায়, এটাও আমি অনেকবার দেখাইছি। কারখানাও যখন গিয়েছিলাম তখন দেখাইছি, কারখানাটাও খুবই ভালো, নিঃসন্দেহে ভালো। এখন আমি মাটির সাথে শুধু এই মিক্স জৈব সারটাই হচ্ছে নিচ্ছি। আর এটা আমি বর্ষার জন্য তৈরি করেছি, কারণ বর্ষাতে দেখা যায় যে এই খাবারটা অন্য কোনো খাবার দেওয়া যায় না, লিকুইড তো দেওয়াই যায় না, সেই জন্য আমি এই খাবারটা দিয়ে যাই, তখন গাছগুলোর গ্রোথটা খুব সুন্দর থাকে। এটা দিলেও হয়। এটাতেও কিন্তু মুরগির বীজটা আছে, এখানে গোবর সার আছে, ছাই আছে, চুন বলতে গাছের যে চুন সেটা আছে, মোট 7টা উপাদান আছে, হাড়ের গুঁড়া আছে এখানে, আরও কি কি আছে আমার ভুলে গেছি, অনেক দিন আগে নিয়ে এসেছিলাম। তো এটা কেবল 10 টাকা করে কেজি। আর এটা যদি আমরা তৈরি করি তখন দেখা যায় এটার প্রাইসটা বেশি পড়ে, কারণ হাড়ের গুঁড়া, শিংকুচি, তারপরে বাদাম খোল, এগুলো সবগুলোই দাম বেশি। তো যাই হোক, বেশি হলেও এটা কিন্তু কার্যকারিতা ভালো। তো খুব বেশি পরিমাণে মাটির সাথে তখন তার এটা মিক্স করা যায় না, সেই জন্য কিন্তু এটা খুবই ভালো এই সারটা, এই জৈব সারটা। তো এই শীতের মধ্যে কিন্তু আমরা সর্ষে খোল ভিজানো পানি, বাদাম খোল ভিজানো পানি, সবজি খোসা ভিজানো পানি, এগুলো অনায়াসে দিতে পারি। তার সাথে অল্প পরিমাণ যদি আমরা যে কোনো মিক্স জৈব সার আমরা একটু দিই, মাঝে মাঝে একটু চেঞ্জ করে, মানে একটানা যদি খালি সর্ষে খোল দিতে থাকি, তখন গাছের মাটিতে দেখা যাবে একই ধরনের উপাদান হবে। এই জন্য মিক্স খাবারটা যদি মাসে একবার করে আমরা দিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথগুলো সুন্দর থাকে, ভালো হয়। আর এই মিক্স জৈব সারটা তো গাছের জন্য খুবই উপকারী।